অনেকেই আছেন যাদের মাঝে মধ্যে টক ঝাল মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু বাসায় হয়তো সবসময় টক ঝাল মিষ্টি কিছু রেডি করা থাকে না। তাই আমরা চাইলেই মাঝে মধ্যে পেয়ারা কিংবা আমরা টক মিষ্টি ফলগুলো দিয়ে এরকম একটা রেসিপি বাসায় তৈরি করতে পারি। হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি পেয়ারার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের টক ঝাল মিষ্টি পেয়ারার ভর্তা। পেয়ারার ভর্তা করার জন্য আমি এখানে 3টি পেয়ারার উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে ঠিক এভাবে পেয়ারাগুলোকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। দিয়ে দিচ্ছি তেঁতুল, এবার দিচ্ছি সামান্য পরিমাণ আচার। তো এখানে আমি আমের আচারটা ব্যবহার করেছি। আচারটা একদমই অপশনাল, আপনি চাইলেই আচারটা বাদ দিয়ে দিতে পারবেন, তবে তেঁতুলটা অবশ্যই দিতে হবে। তেঁতুলটা না দিলে কিন্তু আপনি এই টক ঝাল মিষ্টির টেস্টটা পাবেন না। তেঁতুলটা দিয়ে খুব ভালো করে পেয়ারাগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার আমি টক ঝাল মিষ্টি ভর্তাটা পরিবেশন করছি। আর মাঝে মধ্যে যাদের দুপুরবেলা হলে এরকম টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছে করে, আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা খেতে অসম্ভব টেস্টি। আর আমার আজকের এই ভর্তা রেসিপি বাসায় ট্রাই করার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার করা রেসিপিগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।